শীতকালে রোদ পুইতে বেশ ভালোই লাগে বলো, যেমন আমার ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাট আজকে একটু ঠান্ডা লাগছে। আর হ্যাঁ, কাদের এখানে কিরম ঠান্ডা পড়েছে আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আমাদের এখানে মোটামুটি তো ঠান্ডা পড়েইছে, হালকাটা গাছের শেয়ানি ঠান্ডা যেটা বলে আর কি। দেশের ঠান্ডা মানে কলকাতার ঠান্ডা মারাত্মক ঠান্ডা। তো ওখানের মতো ঠান্ডা এখানে সাউথে পড়ে না, যেহেতু এখানে পাহাড়ি এলাকা না আবহাওয়া, তো সেই জন্য আর কি অতটা ঠান্ডা লাগে না। আর এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডরুমও পরিষ্কার করা হয়ে গেছে। এত চুল উঠছে আমার, কি বলবো। আর সেরম অনুযায়ী ঘর থেকে ধুলোও বেরোচ্ছে, কোথা থেকে এত ধুলো আসে আমি বুঝতে পারি না। সাউথে জল একটু মানে নোনতা নোনতা টাইপের, তো সেই জন্য আর কি বেশিরভাগ মানুষেরই চুল ওঠে এখানে। যারা কলকাতা থেকে এসেছে সবার মুখ থেকেই শুনেছি। তো সেই কারণে আমারও প্রচণ্ড চুল উঠছে, কি করবো এটা বুঝতে পারছি না। তো যাই হোক, চুল উঠে যাচ্ছে, আবার হয়ে যাবে। তো এই কি আগের মতো হবে না, একটু পাতলা হয়ে যাবে এটাই আর কি। আর আমার জানো তো লং হেয়ার প্রচণ্ড পছন্দ, আমার কেন আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। সেই কারণে আমি চুলটা কাটতেও পারি না, চুলটা এত বিচ্ছিরি হয়ে গেছে কি বলবো। যাই হোক, এখানে বেডরুমটা তো ক্লিন করেই নিলাম, তোমাদের ঘরে বলে দিলাম। এখানে যে হোম থিয়েটারটা আছে এটা হচ্ছে আমাদের খুব শখের, এটা আমার হাজব্যান্ডের আর আমার খুব শখের একটা জিনিস। তো মানে এটাকে সবসময়, তো আমরা দুজনেই গান শুনতে খুব ভালোবাসি, তো তাই জন্য এটা আমাদের একটা শখের একটা জিনিস। সংসারের প্রত্যেকটা জিনিসই সবার শখের হয়, যেহেতু এটা মেহনত করে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে, তো সেটাকে খুব যত্ন সহকারে রাখতে হয়। প্রত্যেকটা মেয়েই আশা করি রেখে থাকে আমার মতো, তো আমিও তাদের মতো। তো এখানে তোমার সাথে গল্প করতে করতে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে কিচেনটা পরিষ্কার করছি, আর বেসিন দিয়ে বাসন দেখতে পাচ্ছ, এই বাসন দেখে আমার লিটারেলি কান্না পাচ্ছিল। কি করে যে এত বাসন হয় আমি বুঝতে পারি না, আমার মাত্র তো 3টে লোক। তো যাই হোক, আর সব কি ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, কান্না পেলেও করতে হবে, না পেলেও করতে হবে। এটা হচ্ছে কাজটাকে তো কমপ্লিট করতেই হবে। আর কাজটা যখন দেখবে তুমি ভালোবেসে করবে না, তখন তোমার কাছে এটা কিছুই মনে হবে না। তো আমি আমার প্রত্যেকটা ঘরের জিনিসকে যেমন ভালোবাসি, কাজটাকে খুব ভালোবাসি। তো এটাকে নিয়ে আমার সারাদিন কেটে যায়। যেহেতু ঘরে একা থাকি, হাজব্যান্ড ডিউটি চলে যায়, ছেলে স্কুল চলে যায়, তো নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে হয়। আর এখানে সব কিছু কাজ করে একটুখানি রোদ্রায় বসেছিলাম, কেন জানি না আজকে রোদটা খুব ভালো লাগছে। আর এখানে বসে থাকতে থাকতে একটু ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন মায়েরা ব্ল্যাঙ্কেট বা কম্বল কিছু রোদে দিত, তখন এরমভাবেই ঠিক শুয়ে থাকতাম। আর ওই দিকটা হচ্ছে আমাদের মেন রাস্তা। তো তারপর ভাবলাম কতক্ষণ আর বসবো, চলো তাহলে চানটা করেই ফেলি। তো চান করে এখানে ঠাকুর সেবা দিচ্ছিলাম, ঠাকুর সেবা আমার দেয়া হয়েই গেছে। তারপর আমি আর কোনো শ্যুট করিনি, বললাম না কেন জানি না আমার রোদে বসে থাকতে ভালো লাগছে, তো সেই কারণে শরীরটা একটু টায়ার্ড টায়ার্ড লাগছিলো। তো তারপর একবারে সন্ধ্যেবেলা আমি বাবাইকে পড়াতে বসেছিলাম, একটু শ্যুট করেছিলাম, দেখো কি এইখানে মহারাজা কি বলছে আপনারা প্লিজ একটু শুনবেন লাস্ট পর্যন্ত। ওনার নাকি পড়তে পড়তে গাল তুবড়ে গেছে, 9 কিরমভাবে লিখতে বলেছিস তার বিবরণ দেখিয়ে দিচ্ছে, দেখুন খালি আপনারা। ওটা কি 9 হলো, কি 9 হলো ওটা? গাল থেকে হাতটা সরা, কেন গালতে থেকেই যাবে? কি হবে?